আমার জানার মতে তো মেয়েরা কোনো সম্পত্তি পায় না, সম্পত্তি একান্তই ছেলের অধিকার। ওই তো রহিম চাচা আসতেছে, রহিম চাচা জিজ্ঞেস করুক। আরে বাতিজা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ কাকা। দেখেন, আরে তোমরা কবে আইলা? ওরা কি আসছে খবর? সম্পত্তির জন্য, বলতেছে ওরা নাকি বাবা সম্পত্তি পায়। এখন আমি তো বললাম সম্পত্তি পায় না, এখন আপনি বুঝায় বলেন। না, গ্রামের তো মেয়েরা সম্পত্তি পায় না, এটা তো আমাদের নিয়ম নাই। চাচা, আমি তো শুনছি মেয়েরা সম্পত্তি পায়, আপনি একটু জেনে বলুন। আমার মনে হয় একটা আইনজীবীর কাছে আমাদেরকে নিয়ে যাওয়া দরকার, সাথে ভাইও আমাদের সাথে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ভাই বোনকে মিলে আপনি নিয়ে যান। ঠিক আছে চাচা, ওরা যেহেতু বলতেছে, এইভাবে আমরা তর্কে না জড়াই। আমাদেরকে আপনি একটা ভালো আইনজীবীর কাছে নিয়ে যান, এবং আইনজীবী ওদেরকে বুঝাক যে ওরা সম্পত্তি পায় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমার একটা ভালো অ্যাডভোকেট পরিচিত আছে, ওনার কাছে গেলে সব সমস্যার সমাধান হবে। ঠিক আছে চাচা, তাহলে আজকেই চলেন আইনজীবীর কাছে যাই, আপনার যেহেতু পরিচিত। আজকে যাবে বাতিজা? হ্যাঁ আচ্ছা চলো, ঠিক আছে, তোমাদেরকে নিয়ে আচ্ছা, যাও। চলেন, আয় তোরা আইনজীবীর কাছে যাই আগে। আসসালামু আলাইকুম উকিল সাহেব, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আছি ভালো, আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আসলেন, কি বিষয়? আছি ভালো, আসছি একটা কাজে। আমার বাতিজা, তারা আমার বাতিজি। আচ্ছা আচ্ছা। বাতিজা আমার ভাইয়ের একমাত্র সন্তান, তো সেই সম্পত্তি ভাগ করতেছে। তো বাতিজিরা আসছে সম্পত্তি ভাগ নেওয়ার জন্য। গ্রামে তো তারা সম্পত্তি পাবে না, এখন আসছে আপনার কাছে কিছু সমাধানের জন্য, যে আপনি বুঝাই দেন যে তারা সম্পত্তি পাবে না। কে বলছে তারা সম্পত্তি পাবে না? আমাদের গ্রামে তো এর কোনো নিয়ম নাই, আমরা ছোটবেলা থেকে জেনে আসছি। আইনে তারা সম্পত্তি পাবে, আমাদের রাষ্ট্রীয় আইনি নিয়ম অনুসারে এবং আমাদের ইসলামিক আইন অর্থাৎ কোরআনিক আইনি নিয়ম অনুসারেও তারা সম্পত্তি পাবে। দেখছিস, বলছিলাম না যে আমরা পাবো। স্যার, আমরা কতটুকু সম্পত্তি পাবো? সে যদি পায় 2 অংশ, তোমরা প্রত্যেকে 1 অংশ করে পাবা। অর্থাৎ তোমাদের বাবার যে সম্পত্তিটা আছে, টোটাল সম্পত্তিকে 4 ভাগ করে তোমার ভাইয়ে নিবে 2 ভাগ, আর তোমরা 2 বোনে নিবা 1 ভাগ করে 2 ভাগ। উকিল সাহেব, একটা ফোন আসছে, ফোন ধরি। হ্যালো। হ্যাঁ, ঠিক টাইমে কল দিছো। আমি তো স্যারের এখানে আসছি। স্যার বলতেছেন যে আমার বোনেরাও নাকি সম্পত্তি পাবে, আমি যেটা পাবো তার অর্ধেক তারা পাবে। আচ্ছা, তুমি কি শিওর যে তারা বাড়ির সম্পত্তিটা পাবে না? আচ্ছা ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলছি। স্যার, আমার জানা মতে তো যেগুলো চাষের জমি সেগুলোর থেকে তারা কিছু অংশ পাবে, কিন্তু আমার যে বসত বাড়ির যে ভিটা বাড়িটা আছে সেখান থেকে তো তারা কোনো অংশ পাবে না। না, এটাও আপনাদের ভুল ধারণা। মেয়েরা বাবা যেসব সম্পত্তি রেখে গেছেন প্রত্যেকটা সম্পত্তিতেই তারা অংশ পাবে। যেভাবে আপনাদের চাষের জমিতে পাবে, ঠিক সেইভাবেই সেই পরিমাণ অংশটাই তারা আপনাদের বসত বাড়িতেও পাবে। কি কোন উকিল সাহেব, এটা কি রকম নিয়ম? আমাদের গ্রামে তেমন কোনো রেওয়াজ নাই। আচ্ছা, এটা আমি আগেই বলছি আপনাকে যে এটা আমাদের দেশের প্রচলিত রাষ্ট্রীয় আইনের নিয়ম, এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ধর্মীয় আইন অর্থাৎ কোরআনিক আইনেরও বিধান মোতাবেক তারা এই সম্পত্তিটা পাবে। এটাকে, এই যে ছেলে মেয়েরা যে সম্পত্তির ভাগ বন্টন করে, এটাকে বলা হয় ফরায়েজ। আর এই ফরায়েজ শব্দটা আসছে ফরজ থেকে। একজন ভাইয়ের জন্য বাবার সম্পত্তি বোনকে বুঝায় দেওয়া তার জন্য বাধ্যতামূলক, অর্থাৎ এটা ফরজ। কি বলেন উকিল সাহেব, এটা পৌরাণিক শেয়ার হিসাবে দেওয়া লাগে? হ্যাঁ, তাহলে তো আমি এতদিন ভুল ধারণায় ছিলাম। আমি এত বড় পাপের অংশীদারি হতে চাই না, আমি তাদের সম্পত্তি বুঝিয়ে দিতে চাই। এখন তারা কতটুকু পাবে আমি তাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এবং আপনি এখনই স্বীকার করতেছেন আপনার বোনদেরকে সম্পত্তি বুঝাই দিবেন। সব ধন্যবাদ। আমিও জানতাম না আসলে এই নিয়ম আছে, আমি জেনে গেলাম। গ্রামে যে সবাইকে আমি আসলে এটা সম্পর্কে বলবো যে প্রত্যেককে সম্পত্তি বুঝে দেওয়া দরকার, এটা ইসলামিক আইনে আছে। ঠিক আছে, আপনারা আপনাদের এতদিন যে একটা ভুল ধারণা নিয়ে ছিলেন, এই ভুল ধারণা থেকে আপনারা বেরিয়ে আসছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর এই মেয়েদেরকেও আমি ধন্যবাদ জানাই, তার উদ্যোগে আপনি তাদেরকে নিয়ে আসছেন। এই মেয়েরা হয়তো কোনো জায়গা থেকে তারা জানছে যে তারা সম্পত্তি পাবে, কারণ গ্রামের অধিকাংশ মানুষই জানে না তারা যে মেয়েদেরকে সম্পত্তি দিতে হবে, আবার মেয়েরাও জানেন না তারা যে সম্পত্তি পাবে। উকিল সাহেব, আমি তো বুঝতে পারলাম তারা সম্পত্তি পাবে। এখন আমার কি করণীয়, কিভাবে তাদের সম্পত্তি এটা বুঝাই দিব আমি? উকিল সাহেব সাহায্য করেন, তাদের কাগজপত্রগুলো একটু গুছাই দেন যাতে সমস্যার সমাধান হয়। তাহলে আমাদের এখন করণীয় কি, আপনি যদি একটু পরামর্শ দিতেন। এখন আপনাদের করণীয় যেটা, আপনি আপনার বোনকে সম্পত্তি বুঝিয়ে দিতে চান আপনার বোনদেরকে, এর জন্য আপনাদের মধ্যে একটা
আপোষ বাটোয়ারা করতে হবে। এই আপোষ বাটোয়ারাটা আমরা রেডি করে দেব, আপনারা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে এটা রেজিস্ট্রি করে নেবেন। এরপরে আপনারা আপনাদের নিজেদের নামে সম্পত্তিটার নামজারি করে নেবেন। এটাই হচ্ছে এখন আপনাদের করণীয়। দেখছো, আজ কথা বলার জন্য আমরা আমাদের বাবার সম্পত্তি পেয়েছি। এই জন্য আমাদের সকলের কথা বলা উচিত এবং নিজেদের অধিকার আদায়ের জন্য পদক্ষেপ নেওয়া উচিত।